বিপদে পড়ার আগে কিন্তু আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে। বিপদে পড়ার আগেই কিন্তু আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে, না হলে কিন্তু পরে আপনি কিন্তু আফসোস করতে থাকবেন। যেমনটা আপনি যদি ভুল করে কোনো ট্রানজ্যাকশন, যেমন একজনকে আপনি টাকা পাঠাবেন, সেখানে না পাঠিয়ে আপনি যদি অন্য কোথাও টাকা পাঠান, সেক্ষেত্রে আপনি কিন্তু ভুল করে অন্য কোথাও টাকা চলে গেলে আপনি কি করবেন, কিভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন, সেটি কিন্তু অবশ্যই ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। সো যদি আপনি ট্রানজ্যাকশন হওয়ার পর কিন্তু টাকাটা যদি ঘুরিয়ে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। যদি ভিডিওটি ফুল ওয়াচ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভুল ট্রানজ্যাকশন কিভাবে আপনি টাকাটা আবার রিটার্ন আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন, সেটাই আজকে আপনাকে আমি দেখিয়ে দেবো। কিন্তু আপনারা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, সবাই সঠিক কাজে ব্যবহার করবেন। আর আপনি যার কাছে টাকাটা রিটার্ন নিয়ে আসবেন, সে কিন্তু বুঝতে পারবে যে আপনি টাকাটা রিটার্ন নিয়েছেন। সো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাকে বুঝিয়ে দিতেছি কি থেকে কি করতে হবে। সো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন এনপিসিআই। এখানে এনপিসিআই সার্চ করার পর এখানে এনপিসিআই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 1 নম্বরে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এসে ইউপিআই কমপ্লেনে ক্লিক করবেন। ইউপিআই কমপ্লেনে ক্লিক করার পর এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ট্রানজ্যাকশন পিন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, SMS, লগইন, আদার্স। সো আপনারা কি করবেন, ট্রানজ্যাকশন নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তো ট্রানজ্যাকশনে ক্লিক করব। ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে ট্রানজ্যাকশন পার্সেন্ট টু পার্সেন্ট করেছেন নাকি পার্সেন্ট টু মার্চেন্ট করেছেন। পার্সেন্ট টু পার্সেন্ট কোনটাকে বলা হয়? পার্সেন্ট টু পার্সেন্ট হলো আপনি অন্য কাউকে ফোন নাম্বারে ট্রানজ্যাকশন করে দিয়েছেন, এটাকে বলে পার্সন টু পার্সন। আর পার্সেন্ট টু মার্চেন্ট মানে হলো আপনি কোনো দোকানের মার্চেন্টে মারছেন, যেমন দোকানের QR কোডে মারছেন, সেটা হলো পার্সেন্ট টু মার্চেন্ট। তো পার্সেন্ট টু পার্সেন্টে আমরা ক্লিক করবো। পার্সেন্ট টু পার্সেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইস্যুস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কি হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে। সো আমরা এখানে দেবো ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কমেন্ট কিন্তু দিতে পারেন, আপনি কি বোঝাতে চান সেটা দিতে পারেন। দেওয়ার পর এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি কিন্তু আপনারা দিয়ে দেবেন। ট্রানজ্যাকশন আইডি যেমন আপনি কোনো ট্রানজ্যাকশন করার পর সেখানে ফোনপের হিস্ট্রিতে যাওয়ার পর দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন আইডিতে ক্লিক করার পর ট্রানজ্যাকশন আইডি এখানে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, সিলেক্ট ব্যাঙ্ক, আপনি কোন ব্যাঙ্কে আপনার ব্যাঙ্কটি কী সেটা সিলেক্ট করবেন। সো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন ডেট অফ ট্রানজ্যাকশন এটা দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার ইমেল দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যদি পেন্ডিং রয়েছে সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপনি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার কাজ কমপ্লিট। আপনি যদি রং ট্রানজ্যাকশন করে থাকেন, আপনাকে কিন্তু 4 ঘন্টার ভিতরে কিন্তু এই কাজটি করতে হবে, তাহলে কিন্তু 90% সম্ভাবনা আছে আপনার টাকাটা রিটার্ন করে আসবে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য।